وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অসংখ্য মানুষ আর জিনকে জাহান্নামে জ্বালাইবার জন্য সৃষ্টি করেছি ওদেরকে আমি জাহান্নামে জ্বালাইব কেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিলাম কলব দিলাম বুঝার জন্য কিন্তু সে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি চক্ষু দিলাম ভালো কোনটা আর খারাপ কোনটা দেখার জন্য সে ভালোটারে দেখে না খারাপটারে দেখে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদের কান দিলাম কান দিয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য কান দিয়া ওয়াজ নসিহত শোনার জন্য কান দিয়া ভালো জিনিস শোনার জন্য এইগুলি শুনতে চায় না শোনার সময় কেন আঙ্গুল দিয়া রাখে ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম ভালো জিনিস শোনার সময় তার মন ভালো লাগে না কানের মধ্যে আঙ্গুল দেয় ওয়াজ করলে তার কাছে খারাপ লাগে কিন্তু গান শুনতে ভালো লাগে মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায় আর গান শুনতে শুনতে জাগ্রত হয় কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে রাখে আমি আল্লাহ তারে অন্তর দিলাম বোঝার জন্য কিন্তু আমি আল্লাহকে বুঝলো না চিনলো না আমি চক্ষু দিলাম হক দেখার জন্য দেখলো না আমি কান দিলাম হক শোনার জন্য কিন্তু শুনলো না এই কারণে উলাইকা কাল আনাম তারা আমার কাছে চতুষ্পদ জানোয়ার বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন এর চাইতে আরো নিকৃষ্ট কেমনে হয় হাশরের ময়দানে মহান আল্লাহ কুকুর শিকার বাঘ ভাল্লুকরে বলবেন তোমরা কেন অন্যায় করলা একজনকে আরেকজনে কেন মারলা আল্লাহ তাআলা বিচার করে দিবেন যেটা দুর্বল ছিল তারে শক্তিশালী বানিয়ে দিবেন সিংবিহীন তারে সিং দিয়া দিবেন আর বলবেন শক্তিশালীটা তোমারে দুনিয়ার জমিনে আঘাত করেছিল তোমারে কামড় দিয়েছিল আমি আল্লাহ তোমারে আজকে শক্তি দিলাম তুমি তার প্রতিশোধ গ্রহণ করো প্রতিশোধ গ্রহণ করার পরে বললেন তোমরা দুজন মাটি হয়ে যাও তোমাদের জান্নাত নাই জাহান্নামও নাই কিন্তু যেই মানুষগুলি রে আল্লাহ তো সম্মান দিয়া বানাইলেন আকলকে বাদ দিয়া শহওয়াতকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহর দেওয়া কান আর চক্ষু আর অন্তর তৈয়া এগুলিরে কাজে না লাগানির কারণে এদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষের রে দুনিয়ার যেই পশুগুলিরে তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট থাকার কারণে শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট হওয়ার কারণে কুকুরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম নিকৃষ্ট হওয়ার কারণে কিন্তু হাশরের ময়দানের বিচারের পরে ওই কুকুরও জাহান্নামে যাবে না শুকরও জাহান্নামে যাবে না তুমি যদি জাহান্নামে যাও তাহলে তুমি কুকুর আর শুকরের চাইতেও নিকৃষ্ট ঠিক না বে ঠিক إن ربكم الله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون
إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني وليس أول الخلق بأهون علي من إعادتي وأما شتمه إياي فقوله اتخذ الله ولدا وأنا الأحد الصمد الذي لم ألد ولم أولد ولم يكن لي كفوا أحد أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র শুক্রবারে জুমার দিনে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের তাফসীর, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের আলোকে আজ সূরা ইউনূসের 3, 4, 5 নম্বর আয়াতের তাফসীর করব। এই মর্মে আমি পবিত্র কোরআন শরীফের আয়াতগুলি তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিলে হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের হাজত রাওয়া, মুশকিল কুশা, সকল চাহিদা পূরণের একমাত্র মালিক মহান আল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয়ের কথা বলছেন। আল্লাহর কি ক্ষমতা আছে, আল্লাহ কি কি সৃষ্টি করছেন, কয়দিনে করছেন, আল্লাহর কাছেই আবার মানুষ ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কয়েকটা ক্ষমতার কথা, আল্লাহ তাআলার কয়েকটা গুণাবলীর কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের এমন একজন স্রষ্টা যিনি আমাদেরকে অনেক মায়া করে, অনেক আদর করে, সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছেন, বানাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে মানব জাতি হলো উৎকৃষ্ট, মানব জাতি হলো সম্মানিত, মর্যাদাবান। যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন সবার থেকে আলাদা। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা খালাকাল মালাইকা ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন, তাদেরকে আকল বুদ্ধি দিয়েছেন। ওয়া খালাকাল বাহাইম ওয়া রাক্কাবা ফীহাস শাহওয়া, চতুষ্পদ জানোয়ার সৃষ্টি করছেন, গরু, ছাগল, হাঁস, মুরগ, দুম্বা, ভেড়া, কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক সব সৃষ্টি করছেন। তাদেরকে আকল দেন নাই, তাদেরকে শুধুমাত্র চাহিদা দিছেন। চাহিদা, যৌন চাহিদা, ঘুমের চাহিদা, পেটের চাহিদা, খাহিসাতে নফসানি দিয়েছেন, আকল দেন নাই। ওয়া খালাকা বানি আদম,
আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি করছেন ওয়ারাক্কাবা ফীহিমুল আকলা ওয়াস শাহওয়া। বনি আদমকে ফেরেশতার গুণাবলী আকলও দিয়েছেন, চতুষ্পদ জানোয়ারের শাহওয়াত চাহিদাও দিয়েছেন, দুটোটা দিয়েছেন। ফামান গালাবা আকলাহু আলা শাহওয়াতিহি ফাহুয়া আলা মিনাল মালায়েকা। এই দুই জিনিস পাইয়া, আকল আর শাহওয়াত পাইয়া, আকলের চাহিদা হয় এক ধরনের, শাহওয়াতের চাহিদা হয় আরেক ধরনের। আকলের চাহিদা হলো আল্লাহর ইবাদত করতে মনে চায়, আকলে আল্লাহকে সেজদা দেওয়াইতে চায়, আকলের দ্বারা বান্দা আল্লাহকে ডাকতে চায়, আল্লাহর কাছে চাইতে চায়, আল্লাহর কাছে মাথা নত করতে। কিন্তু শাহওয়াতের চাহিদা হলো তার উল্টা, শাহওয়াতে গুনাহ করাইতে চায়, আল্লাহর বিরোধিতা করাইতে চায়। দুইটার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য। এখন দুইটা দুই মেরু থেকে যুদ্ধ লাগে। এই যুদ্ধের মধ্যে কারো আকল জয়লাভ করে, কারো শাহওয়াত জয়লাভ করে। প্রত্যেক মানুষের মধ্যেই যেহেতু আকলও আছে, শাহওয়াতও আছে, এই দুইটা যখন যুদ্ধ লাগে, আকল এবং শাহওয়াত দুইটা যুদ্ধ লাগিয়া কারো আকল আর বুদ্ধি জয়লাভ করে, আর কারো শাহওয়াত আর চাহিদা জয়লাভ করে। যাদের আকল বুদ্ধি জয়লাভ করে তাদের কাছে শাহওয়াত পরাজিত হয়। তখন সময়ে আকল জয়লাভ করে এমন ব্যক্তিটা নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যাদের শাহওয়াত গালেব হয়, যাদের শাহওয়াত জয়লাভ করে, আকল পরাজিত হয়ে যায়, ওই লোকটা চতুষ্পদ জানোয়ার, বাঘ, ভাল্লুক, কুত্তা, বিলার চাইতেও আল্লাহর কাছে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ফামান গালাবা আকলাহু আলা শাহওয়াতিহি ফাহুয়া আলা মিনাল মালাইকা ওয়া মান গালাবাত শাহওয়াতাহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম। আকলে বলে যে আল্লাহ আমার খাওয়ানেওয়ালা, যে আল্লাহ আমার পালনেওয়ালা, যে আল্লাহ আমার সন্তান দিলেন, সম্পদ দিলেন, যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মরণের মালিক, যে আল্লাহ আমার বাড়ি ঘরে থাকার সুযোগ দিলেন, যে আল্লাহ আমারে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে জানে বাঁচার মতো ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ আমারে মাথা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, টুট দিলেন, বডি দিলেন, যে আল্লাহ আমাকে তো কিছু দিলেন, পশু পাখি না বানাইয়া, কুকুর শিগাল না বানাইয়া, বাঘ ভাল্লুক আর জানোয়ার না বানাইয়া, জিন না বানাইয়া আল্লাহ আমারে মানুষ বানাইলেন। যে মানুষ জাতি থেকে আল্লাহ পয়গম্বর বানাইলেন, ওই পয়গম্বরের জাতি মানুষের মধ্যে আল্লাহ আমারে জন্ম দিলেন, আল্লাহ আমারে সম্মান আর মর্যাদা দিলেন। আকলে বলে ও আল্লাহর বান্দা, যে আল্লাহ তোমারে সব দিলেন, তোমার জন্য উচিত হইল 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা, 24 ঘন্টা আল্লাহর গোলামি করা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। আকলের চাহিদা হলো আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর নাফরমানি করতে চায় না। ওই আকলের চাহিদা অনুযায়ী যারা আল্লাহর নাফরমানি বাদ দিয়া ইবাদত বন্দেগীতে লিপ্ত হইয়া যায়, আল্লাহ বলেন নূরের তৈরি ফেরেশতার চাইতো ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে দামি হইয়া যায়। নূরের তৈরি ফেরেশতার চাইতো ওই মাটির তৈরি মানুষগুলি আল্লাহর কাছে দামি হয়ে যায়। যদিও সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া, কিন্তু তার গুণের কারণে, আকলের চাহিদা আল্লাহর বন্দেগী করার কারণে নূরের তৈরি সম্মানিত ফেরেশতাদের চাইতো ওই মাটির তৈরি মানুষের মর্যাদা আল্লাহর কাছে 100 কোটি গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত যারা আকলকে প্রাধান্য না দিয়া আকলকে পরাজয় করে, শাহওয়াতকে প্রাধান্য দেয়, ঘুমের চাহিদায় ঘুমাইয়া নামাজ কাজা করে, যৌবনের চাহিদায় যৌবনের টেলায় জিনা ব্যভিচার কইরা জীবন নষ্ট করে,
পেটের ক্ষুধার চাহিদায় হালাল হারাম ভেদাভেদ না করে চুরি ডাকাতি সুদ ঘুষ হারাম পন্থায় নিজের জীবন নষ্ট করে এরা হইল আকলরে বাদ দিয়া শহওয়াতকে প্রাধান্য দিল। আর এই শহওয়াতকে প্রাধান্য দেওয়ার কারণে তার আকল আর কোনো কাজ করতে পারলো না, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হইল আর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। যেইভাবে চতুষ্পদ জানোয়ারের খায়সাত আছে, আকল না থাকার কারণে মালিকের খেতে বুঝে না, পরের খেত বুঝে না, যেখানে মনে চায় মুখ দেয়, যেখানে মনে চায় পায়খানা প্রস্রাব করে, যেখানে মনে চায় সেখানে খাওয়া দাওয়া করে, যখন মনে চায় তখন ঘুমায়, মাও বুঝে না জিও বুঝে না, যার সাথে মনে চায় তার সাথে যৌন চাহিদা পূরণের জন্য পাগল পারা হয়ে যায়। যেই মানুষগুলি আকলকে প্রাধান্য না দিয়া যৌন চাহিদারে, ক্ষুধার চাহিদারে, ঘুমের চাহিদারে, সুজা কোথায় শহদকে প্রাধান্য দেয়, ওই মানুষগুলি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তার কারণ হলো চতুষ্পদ জানোয়াররে তো আল্লাহ সৃষ্টিগতভাবে আকল দেনই নাই, কিন্তু মানুষকে আকল দেওয়ার পরও মানুষ কেন আকলকে কাজে লাগাইতে পারে নাই? এই জন্য মানুষ হইয়া ওরা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া ওরা কুকুর সিগালের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আকল দিলাম তে তুমি আকলকে কাজে লাগাও নাই কেন? এই জন্য তুমি নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ আর জিনকে জাহান্নামে জ্বালাইবার জন্য সৃষ্টি করেছি, ওদেরকে আমি জাহান্নামে জ্বালাইব। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিলাম, কলব দিলাম বুঝার জন্য, কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিলাম ভালো কোনটা আর খারাপ কোনটা দেখার জন্য, সে ভালোটারে দেখে না, খারাপটারে দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিলাম, কান দিয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য, কান দিয়া ওয়াজ নসিহত শোনার জন্য, কান দিয়া ভালো জিনিস শোনার জন্য। এইগুলি শুনতে চায় না, শোনার সময় কেন আঙ্গুল দিয়া রাখে। ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম, ভালো জিনিস শোনার সময় তার মন ভালো লাগে না, কানের মধ্যে আঙ্গুল দেয়। ওয়াজ করলে তার কাছে খারাপ লাগে, কিন্তু গান শুনতে ভালো লাগে। মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়, আর গান শুনতে শুনতে জাগ্রত হয়, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে রাখে। আমি আল্লাহ তারে অন্তর দিলাম বোঝার জন্য, কিন্তু আমি আল্লাহকে বুঝলো না, চিনলো না। আমি চক্ষু দিলাম হক দেখার জন্য, দেখলো না। আমি কান দিলাম হক শোনার জন্য, কিন্তু শুনলো না। এই কারণে উলাইকা কাল আনআম, তারা আমার কাছে চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন এর চাইতে আরো নিকৃষ্ট কেমনে হয়? হাসরের ময়দানে মহান আল্লাহ কুকুর সিগালার বাঘ ভাল্লুকরে বলবেন, তোমরা কেন অন্যায় করলা? একজনকে আরেকজনে কেন মারলা? আল্লাহ তাআলা বিচার করে দিবেন। যেটা দুর্বল ছিল তারে শক্তিশালী বানিয়ে দিবেন, সিংবিহীন তারে সিং দিয়ে দিবেন। আর বলবেন শক্তিশালীটা তোমারে দুনিয়ার জমিনে আঘাত করেছিল, তোমারে কামড় দিয়েছিল, আমি আল্লাহ তোমারে আজকে শক্তি দিলাম, তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। প্রতিশোধ গ্রহণ করার পরে বললেন, তোমরা দুজন মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। কিন্তু যেই মানুষগুলি রে আল্লাহ তো সম্মান দিয়া বানাইলেন, আকলকে বাদ দিয়া শহওয়াতকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহর দেওয়া কান আর চক্ষু আর অন্তর তৈয়া এগুলিরে কাজে না লাগানির কারণে এদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের রে, দুনিয়ার যেই পশুগুলিরে তোমাদের জন্য হারাম করেছিলাম, নিকৃষ্ট থাকার কারণে শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম,
নিকৃষ্ট হওয়ার কারণে কুকুরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছিলাম, নিকৃষ্ট হওয়ার কারণে। কিন্তু হাসরের ময়দানের বিচারের পরে ওই কুকুরও জাহান্নামে যাবে না, শুকরও জাহান্নামে যাবে না। তুমি যদি জাহান্নামে যাও তাহলে তুমি কুকুর আর শুকরের চাইতেও নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? যেখানে হাসরের বিচারের পরে নিকৃষ্ট কুকুরও জাহান্নামে যেতে হবে না, শুকরও জাহান্নামে যেতে হবে না। বুদ্ধিমান মানুষ যদি ইবাদত বন্দেগী না করার কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে তো আমার চাইতে কুকুর আর শুকরই ভালো। দেখেন আয়াতের তাফসীর কই থেকে আমাদের কই নিয়ে যায়, আল্লাহ তাআলা কিভাবে আমাদের বুঝান। এরপরও যদি আমরা বুঝি না, তাহলে আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। এই জন্য পেয়ারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত কইরা বানাইছেন, মর্যাদাবান কইরা বানাইছেন। সেই সম্মান আর মর্যাদা যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমাদেরটা কে ঠিক রাখবে? যার যার জবাব কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকে নিজেই দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনে বহন করবে না, আমারটা আমি বহন করতে হবে, আমার জবাব আমি দিতে হবে। সুতরাং অন্যের জন্য যদি আমি হারাম পথ খুঁজি, সে যেহেতু আমার জবাব দিবে না, তারটাও আমি বহন করার কারণে তার গুনায় আমি জর্জরিত হইয়া আমি জাহান্নামে জ্বলতে হবে। আমার কারণে যদি কেউ গুনাহ করে, আমি যদি কেউ গুনাহ করার কারণ হই, তাহলে কিন্তু তার পাপের বোঝা আমার গায়ে আসবে। আর আমি যদি শুধু আমারটা করি, অন্যের কারণ যদি আমি না হই, তাহলে আমার বোঝা আমি বহন করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ কি বলেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বাদি ইযনি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। নিশ্চয় তোমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের রব হচ্ছেন আল্লাহ। যারা আল্লাহরে বাদ দিয়া অন্যের রব মানো, তাদের বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করছে, এছাড়া আর কিছু নয়। যে আল্লাহ আমারে খাওয়ান, আমারে পালেন, আমার সব ব্যবস্থা করলেন, ওই আল্লাহরে বাদ দিয়া যারা অন্যরে রব মানে, গায়রুল্লাহরে রব মানে, তাদের বিবেকের মধ্যে কুকুর শিগালে প্রস্রাব করছে। এই জন্য বিবেক দ্বারা কিচ্ছু বুঝে না। আল্লাহ বলেন তোমাদের রব আমি আল্লাহ। আমি করছি, তুমি অনস্তিত্বে ছিলে, তোমার অস্তিত্ব আনয়ন করেছি, অস্তিত্ব দান করেছি। তুমি কিচ্ছু ছিলে না, তুমি ছিলে সৃষ্টির আগে এমন একটা নাপাক পানি, যেই পানির কথা মানুষ মুখ দিয়া লজ্জায় মুখে আনে না। এর থেকে আমি তোমারে কেমন সম্মানিত বানাইলাম, কেমন মর্যাদাবান বানাইলাম। তুমি তো কিচ্ছু ছিলে না, আমি তোমাকে কত সম্মানী করলাম। এত সম্মানী কইরা মানব কুলে জন্ম দিলাম, আর তুমি এখন আমারে গালাগালি করো, আমার বিরুদ্ধাচরণ করো, আমারে রব মানো না, আমার সঙ্গে শরীক কইরা শিরিক করো। এটা তো উচিত নয়। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের রব আমি আল্লাহ, যিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করলেন, যিনি জমিন সমূহ সৃষ্টি করলেন। 7টা আসমান, সাবা সামাওয়াত, এই 7টা আসমান, একটা আসমানের নিচে ওই যা আছে, এগুলির বর্ণনা দিয়া কোনো মানুষ শেষ করতে পারবে না। সৌরজগৎ, চন্দ্রজগৎ, গ্যালাক্সি, এই সেই কত কিছু, একটার ভিতরে আরেকটা কত কিছু যা আছে, একটা থেকে আরেকটা কত দূরে, এই সবগুলি প্রথম আসমানের ভিতরে। প্রথম আসমানটা আরো যে কত উপরে, এরকম 7টা আসমান। বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলছেন তোমরা যে আসমানটারে দেখো, যার মধ্যে কোনো খুঁটি নাই, একটা খুঁটি নাই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, লন্ডন, আমেরিকা, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখো, পৃথিবীর কোথাও একটা খুঁটি পাবে না। এই খুঁটিহীন আসমান দাঁড় করে রাখছি।
এত ভারী আসমান আমি আল্লাহ সৃষ্টি করছি, এই জন্য তোমরা আমারে রব মানবা। কারণ আসমানের স্রষ্টা পৃথিবীতে কেউ নাই, কেউ সৃষ্টি করতে পারে না। আসমান ফেরেশতা সৃষ্টি করতে পারে নাই, জিন সৃষ্টি করতে পারে নাই, কোন মানুষ কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার সৃষ্টি করতে পারে নাই। তাহলে তোমরা আমাকে রব মানতে লজ্জা পাও কেন? যে আসমানের নিচে থাকো, যে আসমানের সেবা গ্রহণ করো, যে আসমানের বৃষ্টি, যে আসমানের সূর্যের আলো, যে আসমানের চন্দ্রের আলো, যে আসমানের তারকা সবগুলি তোমাদের সেবায় নিয়োজিত, ওই আসমানের স্রষ্টাকে রব মানতে তোমাদের লজ্জা কোথায়? আল্লাহ কিন্তু সেই কথাই বুঝাইতে চান। একটা শব্দের ভিতরে কত যে ওয়ার্ড। ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন। যে আসমানে আল্লাহ চন্দ্র আর সূর্য ফিটিং করে রাখলেন। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা, একটা সূর্য আছে দিনের বেলা আলো দেয়, আর একটা চন্দ্র আছে রাতের বেলা ডিম লাইটের মতো আলো দেয়। দিনের বেলা বেশি আলোর প্রয়োজন, আমার বান্দা কাজ করতে হবে, এই জন্য বেশি আলো দেয়। কিন্তু রাতের বেলা এত আলো থাকলে মানুষের ঘুম লাগবে না, মানুষ স্বাভাবিকভাবে কম আলোতে ঘুমাইতে চায়। এই জন্য আল্লাহ রাতের যেই চন্দ্র তার পাওয়ারটারে কমাইয়া ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, সব ব্যবস্থা করে দিলেন। এগুলি সব আমাদের কল্যাণে নিয়োজিত, মানব কল্যাণে নিয়োজিত। এ আসমান আর জমিনের স্রষ্টা মহান আল্লাহ, সে আল্লাহকে রব মানার জন্য আল্লাহর নির্দেশ। আসমান আর জমিন আল্লাহ কয় দিনে বানাইলেন, কয় বছরে বানাইলেন, কয় মাসে, কয় সপ্তাহে বানাইলেন? আয়াতের পরের অংশে আল্লাহ সেই জবাব দিলেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানাইছেন। 6 দিনে, বলেন কয় দিনে? 6 দিনে। আল্লাহ তো ইচ্ছা করলে একদিনেও পারেন, 1 ঘন্টায় পারেন, 1 সেকেন্ডে পারেন। আল্লাহ যদি কুন বলেন ফায়াকুন, আল্লাহ যদি হ বলেন তাহলে হয়ে যায়। এই জায়গায় 6 দিন লাগাইলেন কেন? কেন 6 দিন লাগাইলেন? আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি, ডিসিপ্লিন বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা এক এক দিনে এক একটা বিরাট অংশ বানাইছেন, এক এক দিনে এক একটা বানাইছেন, সিস্টেম করে করে মোট 6 দিন সময় লাগাইছেন। তো আল্লাহ তাআলা 6 দিনে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছুরে মিলাইয়া 6 দিনে বানাইছেন। এইগুলির আমাদের কল্যাণে নিয়োজিত রাখছেন। 6 বছর লাগান নাই, 6 দিন। যেখানে কোন কইলে ফায়াকুন হয়ে যায়, হ কইলে হয়ে যায়, এই জায়গায় 6 দিনে লাগাইলেন। দুনিয়ার মানুষে বুঝাইলেন, ভালো কোনো কাজ করতে হলে তোমরা তাড়াহুড়া করো না, বুঝা শুনিয়া নিয়মতান্ত্রিক ভাবে তোমরা কাজ করো, এই কথাটা বুঝাইছে। কোনো ভালো কাজ করতে হলে তাড়াহুড়ার প্রয়োজন নাই। নামাজ পড়তে হলে তাড়াহুড়া নাই, রোজা রাখতে হলে তাড়াহুড়া নাই, হজ করতে হলে তাড়াহুড়া নাই। তাড়াহুড়া করে যদি কোনো রুকুন আবার ছুটতে যায়, কোনো ফরজ ছুটতে যায়, তাহলে সমস্যার সৃষ্টি হবে। নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না। ইবাদত বন্দেগী সহ ভালো যত কাজ আছে সবগুলি করার মধ্যে তোমাদের যেন একটা ভারসাম্য ঠিক থাকে। তাড়াহুড়া করে যেন তোমাদের আসলটা তোমরা নষ্ট না করে ফেলো। এই জন্য মহান আল্লাহ আসমান আর জমিন রে একদিনে এক মুহূর্তে সৃষ্টি না কইরা ধারাবাহিকভাবে 6 দিন সময় নিয়ে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। 6 দিনে সৃষ্টি কইরা এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহর নিজের কুদরত অনুযায়ী আল্লাহ একটা আসন গ্রহণ করলেন, যেটা আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আরশের মধ্যে আল্লাহ সমাসীন হলেন। আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আরশে খালি বৈশা থাকলে বৈশা থাকতে হবে না।
এটা শুধুমাত্র মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ বলছেন যে মানুষের একজন রাজা যদি থাকে, রাজার একটা সিংহাসন থাকে, মানুষ এটাই মনে করে যে রাজা সিংহাসনে বৈশা তার রাজ্য চালায়। মানুষের জ্ঞান অনুযায়ী মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ এই কথাটা বলছেন যে আমি আল্লাহ আরশে সমাসীন, তাম পৃথিবী, আসমান জমিন এর উপরে নিচে সব জগৎগুলিরে, সব মাখলুকাতগুলিরে পরিচালনা করার জন্য আমার তো কোনো আসন লাগে না, আমি সব জায়গাতেই আছি। তোমাদের জ্ঞান দিয়া তোমরা বোঝার জন্য আমি বললাম যে আমি আরশ নামক একটা আসনে আমি সমাসীন হইলাম সবগুলির ব্যবস্থাপনা ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইলেন, আরশ বানাইলেন, আরশে সমাসীন হলেন সবগুলির ব্যবস্থাপনার জন্য। আল্লাহ হলেন মহাবাদশা, মহাবিচারক। আল্লাহর কাছে আমরা একদিন যাইতেই হবে। আল্লাহর কাছ থেকে কেউ পলাইয়া থাকতে পারবে না। আল্লাহ আমাদের রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ব্যাপারে আল্লাহর কিছু দুঃখ আছে। আল্লাহর কাছে নিজের বন্দারে দিয়া কিছু দুঃখ আছে। এই দুঃখটা বন্দারে বুঝাইবার জন্য আল্লাহ করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, নবীজি হাদিসের সাথ ফরমান, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى كذبني ابن آدم। আল্লাহ বলেন বনি আদমে আমারে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। আল্লাহর ব্যাপারে বনি আদমে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ বলতেছেন খুব বনি আদমে আমারে মিথ্যা অপবাদ দেয়। ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, অথচ এই অপবাদটা আমারে দেওয়া উচিত না, আমি এই অপবাদের যোগ্য না। বনি আদমে আমার একটা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ। আল্লাহ বলতেছেন বনি আদমে মানে আমরা নাকি আল্লাহর একটা মিথ্যা অপবাদ দেই। তা আপনারা শুনলেই বুঝবেন মিথ্যা অপবাদ দেওয়া বান্দা আল্লাহর জমিনে আছে কি নাই, নাই থাকলে এরা কারা, এরা শুনলেই বুঝতে পারবেন মিথ্যা অপবাদটা কি, এটা আমরা বুঝবো পরে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াশাতামানি, বনি আদমে আমারে গালাগালি করে, অথচ ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, তার জন্য এটা উচিত না যে আমারে তারা গালি লইব। আমি বানাইলাম তাদেরে, খাওয়াই তাদেরে, আর তারা আমারে গালি লইব, এটা কি উচিত নাকি? দুনিয়ার কোন মানুষ যদি একজন মানুষে মাগনা বাড়িতে বসে বসে খাওয়ায়, কাপড় চোপড় দেয়, ওষুধপত্র দেয়, আর ওই লোকটা আপনার বাড়ির থেকে রাস্তায় বাড়িয়ে আপনারে যদি গালাগালি করে, আপনার ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেয়, এটা যদি আপনার কানে যায়, এটা কি আপনার সহ্য হইব? বলেন। আপনি তো কইবা হের জন্য এটা উচিত হইলো, আমি তারে খাওয়াই, আমি তারে ভালি, আর হে আমার ব্যাপারে অপবাদ দেয়, আমারে গালাগালি করে, আপনি তো এটা বলবেন। তা আল্লাহ বলতেছেন বনি আদমে আমার বিরুদ্ধে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, আর আমারে গালাগালি করে, অথচ এর কোনো একটাই তার জন্য উচিত না। আমার ব্যাপারে এরকম করা কোনো একটাই তার জন্য উচিত না, আল্লাহ তাআলা বলতেছেন। এখন কি গালাগালি আর কি অপবাদ? فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني وليس أول الخلق بأهون علي من إعادتي। বান্দা আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় যে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, আমি নাকি আর নতুন কইরা হাসরের ময়দানে তাদেরকে বানাইতে পারবো না। বান্দা আমার ব্যাপারে অপবাদ দেয়, এই অপবাদ দিয়া তারা মারা যাওয়ার পরে আগুন দিয়ে জ্বালায় দেয়। আগুন দিয়ে যদি জ্বালায় দেয় তাহলে আল্লাহ তো আর তারে জিন্দাও করতে পারবে না, শাস্তিও দিতে পারবে না।
সারা জীবন নাফরমানি করলাম, মারা যাওয়ার পরে তো আমারে আগুন দিয়ে জ্বালাইয়াই দিবে, আমার লাশটারে তো আল্লাহর খুঁজাই পাবে না, তাহলে আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে কেমনে, আমারে শাস্তি দিবে কেমনে? ওই বান্দারা বলে যে আল্লাহ আমাদের প্রথমবার বানাইছেন আর দ্বিতীয়বার আমাদের তুলতে পারবেন না হাসরের মাঠে, আমরা তো একবারে শেষ হয়ে যাব। বলেন দি কথা আসেনি না নাই? জোরে বলেন আসেনি? তাহলে যারা বলে আল্লাহর সেই ক্ষমতা নাই, এটা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ, এটা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ। আল্লাহ বলেন প্রথমবার বানাইতে যখন আমার কোনো কষ্ট হইল না, তো দ্বিতীয়বার বানাইতে কষ্ট হবে কেন? একটা গাড়ির ইঞ্জিনিয়ারে যদি একটা কোনো পূর্ব নমুনা ছাড়া, পূর্ব স্ট্রাকচার ফিটনেস ছাড়া যদি একটা গাড়ি বানাইতে পারে, তাহলে নতুন কইরা পরে আরেকবার বানানি তার জন্য তো একদম সহজ, এটা তো কঠিন হইতে পারে না। কামারে কুমারে, যেই কামারে দা বানায়, খন্তি কোরাল বানায়, কোনো আগের পূর্ব নমুনা ছাড়া যদি বানাইতে পারে, দ্বিতীয়বার বানাইতে তো তার কোনো অসুবিধা নাই। কুমারে গরু বানায়, ছাগল বানায়, ঘোড়া বানায়, মাটি দিয়া বানাইয়া বাজারে বিক্রি করে, প্রথমবার যে বেড়ায় বানাইতে পারে, দ্বিতীয়বার তো তার জন্য বানাইতে আর কোনো অসুবিধা হইতেই পারে না। ঠিক তেমনি ভাবে যে আল্লাহ প্রথমবার আমাদের বানাইলেন, মারা যাওয়ার পরে ওই আল্লাহ হাসরের ময়দানে আমাদের পুনরায় তুলতে আল্লাহর কোনো কষ্ট হবে না, বরং প্রথমবারের থেকে দ্বিতীয়বার বানানি আরো বেশি সহজ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমবারের থেকে দ্বিতীয়বার বানানি আল্লাহর জন্য আরো বেশি সহজ হবে। তাহলে আল্লাহ যে আমাদের আবার হাসরের ময়দানে তুলবেন, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? আমরা যখন মুরদারে দাফন করি কবরে, তখন কিন্তু দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের মাটি থেকেই বানাইলাম, কেউ রে ডাইরেক্টলি মাটি থেকে, কেউ রে ইনডাইরেক্ট মাটি থেকে। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাবা আদমরে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম। আমি আল্লাহ মাটি থেকে নিজে খাই বানাইয়া, মাটি আর পানির মধ্যে মিশাইয়া, আমার নিজের কুদরতি হাত দিয়া, আমার নিজের কুদরতি মুখ দিয়ে ফু দিয়া আমি প্রাণ দিলাম। আমি আল্লাহ আদমরে সরাসরি মাটি দিয়া বানাইয়া, তার বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে হাওয়ারে বানাইয়া, এরপরে সন্তান দিলাম। কেমনে রে জানোনি? ওই আদম আর হাওয়া মাটি থেকে উৎপন্ন ফসল আর খাদ্য খাইতে শুরু করলো। তোমাদের প্রত্যেকের মা এবং বাবা মাটি থেকে উৎপন্ন সব ফসলগুলি খায়। ধান খায়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। ধান কিন্তু মাটি থেকে ফলে, আলু ফলে মাটি থেকে, বেগুন ফলে মাটি থেকে, যা তোমরা বনি আদমেরা খাও সবগুলি মাটি থেকেই ফলে। ওইগুলি ফলার পরে তোমাদের মা এবং বাবা খাইয়া, তোমাদের মা বাবার গায়ে শক্তি এসেছে, আর ওই শক্তি দিয়া তোমাদের মা বাবা দুইজনে দুই এলাকার থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া এই বৈধভাবে মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠাইলাম। তোমাদের আদি বাবা আদমরে ডাইরেক্টলি মাটি থেকে বানাইলাম, আর তোমাদের মাটি থেকে উৎপন্ন ফসলাদি খাওয়াইয়া, তোমাদের মা বাবারে খাওয়াইয়া, তোমাদের ইনডাইরেক্ট মাটি থেকে বানাইলাম। মাটি থেকে বানাইয়া আবার তোমাদের মাটির মধ্যে আমি দাফন করার সুযোগ করে দিলাম। মাটির মধ্যে দাফন করতে হবে, সেই তরিকাটা আমি নবীদের মাধ্যমে তোমাদের জানাইয়া দিলাম। কারণ হাবিলকে হত্যা করার পরে কাবিলে জানতো না কেমনে লাশ দাফন করতে হয়। ফাবাসাল্লাহু গুরাবা ইয়াবাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাস্তু আন নাকুনা মিসলা হাযাল বুরাব।
হযরতে হাবিলকে হত্যা করার পরে কাবিল লইয়া ঘুরছিল, কিন্তু আল্লাহ দুইটা কাক পাঠাইলেন, একটা কাকে আরেকটারে মারলো। এরপরে কাকটারে দাফন করার জন্য ওই দ্বিতীয় কাকে মাটি খনন কইরা মাটির ভিতরে চাপা দিল। ওই আদম নবীর শরীয়ত থেকে মানব জাতির সসম্মানে মাটির ভিতরে দাফন করার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আল্লাহ বলেন তোমাদের মাটি থেকে বানাইলাম, আর মাটি থেকে দাফনের, মাটির মধ্যে দাফনের ব্যবস্থা করে দিলাম, কিন্তু ওই মাটিতে আবার বেশি দিন থাকতে হবে না। আমার কাছে হিসাবের জন্য মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদের উঠে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে মাটি থেকে তোমার সৃষ্টি, মাটির মধ্যে তোমার দাফন, মাটি থেকেই তুমি আবার উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে যে অবস্থায় মারা যাইব তার হুবহু বডিটা, তার হুবহু অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহ তাআলা আবার এইভাবে বানাইয়া রূহটা দিয়া ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে হাশরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। কারণ সমস্ত মানুষেরা হাশরের ময়দানে উঠবে ইসরাফিলের সিংহার ফুর মাধ্যমে। ইসরাফিলের সিংহায় ফু দিয়া, প্রথম ফু দিয়া তো সবরে লাস্টে মাইরা ফেলাইব, এরপরে আল্লাহর হুকুমে কিয়ামত ঘটাইবার সময় দ্বিতীয় ফু দিয়া মাটির তল থেকে সবাইরে উঠাইব। তখন সময় আল্লাহ সবার মধ্যে রুহ দিয়া, সবাইরে বডি দিয়া একসাথে সবাইরে উঠাইয়া দিবেন মাটির তল থেকে। সবাই মাটির নিচ থেকে উঠবো আর হাশরের ময়দানের দিকে সবাই দৌড়াদৌড়ি শুরু করবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাটি থেকে আমাদের সৃষ্টি করছেন, আবার মাটিতে আমরা যাইতে হবে, মাটি থেকে আল্লাহর কাছে উঠতে হবে হিসাব করার জন্য। যে আল্লাহ আমাদের প্রথম বানাইলেন, দ্বিতীয়বার আল্লাহ আমাদের বানাইতে তুলতে আল্লাহর কোনো অসুবিধা নাই। অতএব যেই বান্দারা আল্লাহরে এই কথা কইয়া গালাগালি করে, মিথ্যা অপবাদ দেয় যে আল্লাহ আবার নতুন করে আমাদের বানাইতে পারবেন না, হিসাব নিতে পারবেন না, আল্লাহ বলেন তারা আমারে মিথ্যা অপবাদ দেয়, এটার মজাও কিন্তু বুঝবো। ঠিক নেই না? ঠিক না? দুই নম্বর আরেক দল লোক আল্লাহ বলেন আমার এরা গালাগালি করে, আল্লাহরে গালাগালি করে। গালাগালি কি? ওয়া আম্মা শাতামুহু ইয়্যায় ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদাও ওয়া আনাল আহাদুস সামাদুল্লাযী লাম আলিদ ওয়া লাম উলাদ ওয়া লাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহর মধ্যে আমরা অন্যভাবে পড়ছি, এখানে আল্লাহ নিজে বলতেছেন, এই জন্য সেগাডারে আলাদা করে বলতেছেন, সবগুলো আপনারা বুঝবেন না। অনেকে মনে করতে পারে কুল হু আল্লাহ আমরা একভাবে পড়ি, হুজুর দি ভুল ভরে নাকি? এটা আমি হাদিস পড়ছি, কুল হু আল্লাহ সূরা পড়ছি না। পেয়ারা হাজিরিন, আল্লাহ বলতেছে বান্দা আমারে গাইল্লা, এটা কি? বান্দা কয় আমার নাকি বউ আছে, আমার নাকি ছেলে মেয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। কিছু বান্দা বলছেন এটা। ইহুদি সম্প্রদায় এরা বলতো কালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, যে আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলতো উযাইর আল্লাহর ছেলে। ওয়া কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানেরা বলতো ঈসা মাসীহ হইল আল্লাহর ছেলে। ঈসা যদি আল্লাহর ছেলে হয়, ঈসার মার তো কোনো স্বামী নাই, তাহলে ঈসার মার জামাই স্বামী হইল আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে গাইল্লায়, এটাই কিন্তু গালি। এটা কি গালি? আর কিছু লোক আছে যারা মূর্তি পূজারী, অগ্নি পূজারী, কাফের কুফার, এরা কইতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতা হইল আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কতলা? ইহুদিরা কইতো উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা কইতো ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ, আর বেঈমান কাফেররা কইতো ফেরেশতা, সমস্ত ফেরেশতার আল্লাহর মেয়ে। মালাইকার মধ্যে একটা তায়তানিস আছে, মহিলাদের বোঝানোর জন্য একটা তা আছে, সবটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, মহিলা বুঝাইবার জন্য তায়তানিস, এটা মালাইকার মধ্যে লাগার কারণে এরারে মহিলা কইতো, ফেরেশতারে বেঈমান কাফেররা কইতো এরা মহিলা। আর এই সবগুলো হলো আল্লাহর ফুইরাইন, আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। এই সবগুলোর জবাব দিবেন আল্লাহ, যে ওয়ানাল আহাদুস সামাদুল্লাযী লাম আলিদ ওয়া লাম উলাদ, আমি হলাম একক আল্লাহ, আমি বললাম সামাদ আল্লাহ, আমি কারো প্রতি মুখাপেক্ষী নই, সবাই আমার প্রতি মুখাপেক্ষী। আমি কাউরে জন্ম দেই নাই, কাউরে থেকে আমি জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহর মধ্যে আছে না?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই কথাটা আল্লাহ আল্লাহর মতো করে বলতেছেন, লাম আলিদ ওয়া লাম উলাদ, আমি কেউরে জন্ম দেই নাই, কেউ থেকে আমি জন্ম নেইও নাই, ওয়া লাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। এটা কইলে আল্লাহরে গালি হয় কেমনে? এটা কইলে আল্লাহরে গালি হয় কেমনে? আমরা মানুষের ঘরে মানুষ জন্ম নেই, মানুষ মাখলুক, মাখলুকের ঘরে মাখলুক জন্ম নিছে, কোনো অসুবিধা না, নিতে পারে। কোন মানুষের ঘরে যদি কোনো কুত্তার বাচ্চা জন্ম নেয়, সাপের বাচ্চা জন্ম নেয়, বাঘের বাচ্চা জন্ম নেয়, তাহলে সমাজের মানুষ তার ঘৃণার চোখে দেখব, তবে না জানি কত ফাঁপ করছে, মানুষ জন্ম না দিয়া কুকুরের বাচ্চা জন্ম দিছে। কইবনি না কইতো না বলেন? হ্যাঁ কইব না যে ওই মহিলা মানুষ ছেলে জন্ম না দিয়া কুকুর জন্ম দিছে? দেখেন, মানুষও মাখলুক, কুকুরও মাখলুক। এই জায়গায় মানুষ জন্ম না দিয়া অন্য একটা জাতি কুকুর মাখলুক জন্ম দেওয়ার কারণেও যদি একজন আরেকজনকে গালাগালি করে, হিংসার চোখে দেখে, খারাপের চোখে দেখে, এই জায়গায় আল্লাহর সাথে তো আমাদের কোনো মিল না। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। দেখেন, কুকুরও মাখলুক, মানুষও মাখলুক। এক মাখলুকের ঘরে আরেক মাখলুক জন্ম নিছে, এখানে লজ্জার কি আছে আর গালির কি আছে? তারপরেও যদি মানুষ মানুষে গাইলায় যে মানুষের বাচ্চা জন্ম না দিয়া কুত্তার বাচ্চা জন্ম দিল, যদি মানুষ গাইলায়, যেখানে জাতই ভিন্ন, আল্লাহ হলেন খালেক জাত, আমরা হইলাম মাখলুক জাত। এই জায়গার যদি আমরা বলি যে উজাইর আল্লাহর ছেলে, তাহলে উজাইর হইল মানুষ, আল্লাহ হলেন খালেক, খালিকের ছেলে আছে সাব্যস্ত করলে। ঈসা যদি আল্লাহর ছেলে মানা হয়, মরিয়মরে যদি আল্লাহর বউ মানা হয়, ফেরেশতারে যদি আল্লাহর মেয়ে মানা হয়, তাহলে খালেক জাতই আলাদা। আমরা একজন মানুষকে যেমন কুকুরের বাচ্চা জন্ম দিলে হিংসার চোখে দেখি, ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষ জন্ম দিয়েছেন, এই কথাটা বললে আল্লাহর উপর মারাত্মক ধরনের গালির আঘাত লাগে। বুঝে আসেনি? আল্লাহ তো আরেক জাত, আল্লাহর আবার আমরা আবার সন্তান হইব কেমনে? মানুষ আবার সন্তান গালি যায়। এই কথাটি আল্লাহ বলেন যে যারা বলে আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, এরা আমারে গালাগালি করে, কিন্তু উচিত না। আমি খাওয়াই, আমি পালি, আমি সব কিছু করি, আর তারা আমারে গালাগালি করবে, এটা তাদের জন্য উচিত নয়। বলেন, আল্লাহরে এরকম গালাগালি করা কি কারোর জন্য উচিত? কারোর জন্য উচিত না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন যে তোমাদের রব আল্লাহ, যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছেন, আর সে আজিমে সমাসীন হইয়া সবগুলির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার পর্যন্ত কোনো ক্ষমতা নাই। এমনকি কোনো ফেরেশতাও আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদু, তোমাদের আল্লাহ তোমাদের রব, তোমরা তার ইবাদত করো। এই কথাটা আল্লাহ বলছেন, তোমরা তার ইবাদত করো। কেন করবা? ইলাইহি মারজিউকুম জামিয়া, তোমরা সবাই তো তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। উনি তো দুইটা জায়গা রাখছেন, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারলে, রব রে ঠিক মতো মানতে পারলে, তোমরাই জান্নাতে যাইবা। আর যদি রব রে ঠিক মতে না মানো, ইবাদত যদি ঠিক মতে না করতে পারো, তাহলে জাহান্নামে জ্বলবা। ওই জাহান্নামের আগুনে জ্বলার শক্তি পৃথিবীর কারো নাই। কারো আছে? মানুষ মৃত্যুর গাঢ় হলে বোঝা যায় কেমন মরণ। এই যে কয়দিন আগে বরগুনা বিয়ার একটা গাড়ি, একটা হাইয়েস্ট ব্রিজের মধ্যে উঠা, এরপরে ব্রিজ ভেঙে পড়ছে। হ্যাঁ, এরা তো এক ফ্যামিলির মানুষের করতে গেলে কতলা মানুষ মারা গেছে। পানির তলে পইরা শ্বাসরুদ্ধ অবস্থায় মারা গেলে বোঝা যায়। অ্যাক্সিডেন্টে রাস্তার মধ্যে পইরা কাতরাইলে বোঝা যায়। আগুনের মধ্যে পড়লে যখন জ্বলবে না, চতুর্দিকে বন্ধ, বাইরেই বা সুযোগ পাইবেন না, তখন বোঝা যায় মরণটা কেমন কষ্ট। আরে এগুলি একটা যদি আমরা চিন্তা করি, জাহান্নাম যাওয়ার কত বেশি কষ্ট, এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন।
বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন সবকিছুর পরে যেহেতু ইলাইহি মারজিউকুম জামিয়া, তোমরা সবাই তার দিকে যাইতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তাহলে কি জবাব দিবে তোমরা, কি জবাব দিবে তোমরা আল্লাহর কাছে গিয়া? এই জন্য জবাব আগে থেকে শিক্ষা নাও, জবাবের জন্য আগে থেকে রেডি হয়ে যাও, পরকালে গিয়া চিন্তা করতে হবে না। প্রিয়ারে হাজিরিন, এই জন্য আসুন আমরা আমাদের আল্লাহরে আমরা সত্যিকারের রব মানবো। আল্লাহর সঙ্গে আমরা কেউ শরীক করব না, কোনোদিন শিরিক করব না। আল্লাহর ব্যাপারে আমরা মিথ্যা অপবাদও দিব না, আল্লাহরে আমরা গালাগালিও করব না। আল্লাহরে আমরা রব মানি না, আল্লাহর গোলামি করব। আরে বন্দেগী কম করেন আর বেশি করেন, বেশি তো অবশ্যই করবেন, বেশি যদি করতেও না পারেন কমপক্ষে আল্লাহরে গাল দিবেন না, আল্লাহর সঙ্গে করে শরীক করবেন না। দেখবেন কিছুদিন জাহান্নামে জ্বললেও বেশি দিন জ্বলতে হবে না। আল্লাহ তাআলার সাথে শরীক না করার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার জান্নাতে পৌঁছে দিবেন। সুবহান আল্লাহ। যেন আমাদের